শুভদিন, শুভক্ষণে আমি আপনাদের সামনে আমার ব্যক্তিগত একটা ঘোষণা দিতে চাই। দেশের শীর্ষ পরশুদিন হচ্ছে আমাদের জুম্মার দিন। সেই দিন আমি ইনশাআল্লাহ জুম্মার নামাজ পড়ব এবং সেই দিন থেকে একটা নতুন সাকিবের পথ চলা শুরু হবে। অতীতের সমস্ত মন্দ বিষয়গুলোকে কেটে আমি একটা আইকনিক সাকিবকে প্রেজেন্ট করতে চাই। জায়গায় অবস্থানটা ক্রিয়েট আসলে যেটা হয় এখন তো অবশ্যই বাচ্চাকে ঘিরে, বাচ্চা আবার তার পরিবারকে ঘিরে, তো আসলে এইভাবে পরিকল্পনা। অবশ্যই আমি তাকে গিফট দিয়েছি, আমি তাকে পাঞ্জাবি সে পছন্দ করে, তাকে আমি একটা সুন্দর পাঞ্জাবি গিফট করেছি। শুধু তাকে নয়, তার ফুল ফ্যামিলিকে, কারণ ওটা আমারও পরিবার, আমার পরিবারকে আমি গিফট করেছি এবং একসাথে আমরা শপিং করেছি। ছড়িয়ে গেছে রাজকুমার সিনেমা, মানে দর্শকরা টিকিট পাচ্ছে না এখন পর্যন্ত। এটা সুসংবাদ। অবশ্যই আমি যদি আমি করি বোরকা পরে চুপিসারে, আমি অবশ্যই যারা আমার ভাই বন্ধুরা আছেন, সাংবাদিক ভাই বন্ধুরা, তাদেরকে আমি জানাবো। রাজকুমার সাকিবেনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আজকে শাকিব খান তোমাদের জন্য এবং তোমাদের সকলের ভালোবাসায় পেয়ে সে আজকে কিন্তু এই জায়গায় অবস্থানটা ক্রিয়েট করছে। তো অনেক কাজের মাঝে কিন্তু ভালো এবং মন্দ এবং আরো অনেক বেটার ভালো কাজ নিয়ে মানুষ উপস্থিতি হয়। কখনোই ভালোবাসার মানুষকে অন্যদের কথায় বায়াস্ট হয়ে অন্য কিছু লিখবে না, করবে না, কারণ তোমাদের ভালোবাসার মানুষ তোমরাই তাকে আগলে রাখবে। এইটাই আমার সাকিবিয়ানদের বলার থাকবে। আর তারা অত্যন্ত ভদ্র এবং বন্ধুরা, সুপারস্টার শাকিব খানের মা চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কতটা ভালোবাসেন এবং তার পরিবার কতটা ভালোবাসেন, মনির সাথে সম্পর্কটা কি, কিংবা এখন সুপারস্টার শাকিব খান, জয় এবং অপু বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রিটা কেমন, সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? সুপারস্টার শাকিব খান কি তৃতীয় কোনো কাউকে বিয়ে করতে পারবেন? আর আমার তো মনে হয় না। প্রমাণ তো আপনারা দেখলেনই, অপু বিশ্বাসকে ছাড়া তিনি কিছু ভাবছেন না। চিত্রনায়িকা অপু বিশ্বাসও শাকিব পরিবার ছাড়া কিছু ভাবছেন না, নিজেই বলেছেন ওটা তার পরিবার। যে পরিবারকে তিনি ঈদে গিফট করেছেন, শাকিবকে পাঞ্জাবি গিফট করেছেন, তাহলে আর বাকি থাকলো কি? এত কিছুর পরেও যদি আপনাদেরকে আরো কিছু বোঝাতে হয় তাহলে বলবো যে আসলে আপনাদের মাথায় আসলে বুদ্ধি বলতে কিছু নেই। নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি প্রমাণ সহ দেখলেন এবং কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না।